না বলো, সুন্দর করে বলো। নমস্কার বন্ধুরা, সুন্দর করে। এর আগে কি সুন্দর বলে বলো দেখি, জোরে একটু সুন্দর করে। আস্তে আস্তে বলতে হয়। আচ্ছা, আজকে আমি বানাবো ডাল ডাল ডাল। এখানে আমি মুসুর ডাল আর এটা হলো মাটির ডাল, মানে এটাকে বিউলির ডাল, আমরা বাংলায় বলি বিউলির ডাল, বা মাটির ডাল বা অড়হর ডাল, যেটাই হোক। পিহু দাঁড়াও না, এই দুটো মিক্সড করে আমি আজকে একটা ডাল বানাবো। এই ডালটার একটা ছোট্ট গল্প আছে। পিহুর অন্নপ্রাশনের সময় আমরা রাঁধুনিকে ডাল বানাতে দিয়েছিলাম, তো সেই রাঁধুনি দুটো মিক্সড করে ডাল বানিয়েছিল, কিন্তু ডালটা এত অপূর্ব টেস্ট হয়েছিল, মানে প্রত্যেকজন এখনও 3 বছর হয়ে গেল, 2.5 বছর হয়ে গেছে, 3 বছর না 2.5 বছর হয়ে গেছে, কিন্তু সবাই এখনও খুব নাম করে যে ডালটা কি বানিয়েছিল, কি দিয়ে বানিয়েছিল, এত টেস্টি হয়েছিল ডালটা খেতে। মানে প্রত্যেকটা মানুষ, যতজন মানুষ খেয়েছিল প্রত্যেকজন ডালের খুব মানে তারিফ করেছে, প্রশংসা করেছে। তো যাই হোক, সোমবার ছিল, আমি খাইনি, পরের দিন আমি খেয়ে দেখেছি সত্যি অপূর্ব ডাল বানিয়েছিল। তো সেই ডালটাই আজকে আমি তাকাতেই রাঁধুনির কাছ থেকেই, হ্যাঁ রাঁধুনির কাছ থেকেই মানে রেসিপিটা জেনে নিয়েছিলাম, আজকে আমি সেটাই বানাবো। তো এখানে আমি মুসুর ডাল, আপনারা চাইলে মুসুর ডাল বেশি কম বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমি এখানে দুটো সমান কোয়ান্টিটিতেই নিয়েছি। এটা হলো খোলা সমেত বিউলির ডাল বা মাটির ডাল। আমি ওভারনাইট সোক করে রেখে এটা ভালো করে ধুতেই খোলাগুলো চলে গেছে। এখানে 1 বাটি মাটির ডাল, মানে বিউলির ডাল বা কলাইয়ের ডাল যেটাকে বলে। এই দুটোকে আমি একসঙ্গে সিটি মেরে নেবো। এই যে দুটো লঙ্কা দিলাম, আধা চামচ মতো লবণ দিলাম। অ্যাকচুয়ালি এই ডালটা তারা কড়াইতেই করেছিল, আমি কড়াইতে করব না, আমি কুকারে সিটি মেরে নেবো। পুরো ডালটা কড়াইতেই করেছিলাম, অপূর্ব টেস্টি হয়েছিল। আমি সেদিন খাইনি, সেই দিনকে সবাই বলছিল, আমি তো খাইনি, সোমবার ছিল বলে। তো সবাই পরের দিনকে আমি খেয়ে দেখলাম, সত্যিই সুন্দর হয়েছে। আর যেটুকু বেঁচে ছিল তাও সবাই নিয়ে চলে গেছিলো। 1 বাটি আমি রেখেছিলাম আমার ছেলের জন্য, ছেলেও বলেছিল খুব ভালো হয়েছে। তো যাই হোক, এটা আমি এখন দুটো সিটি মেরে নেবো, বেশি সিটি মারবো না, কারণ মুসুর ডালটাও মোটামুটি আধা ঘন্টা হলে আমি ভিজিয়ে রেখেছি, আর মাটির ডালটা তো ওভারনাইট সোক করাই আছে, মানে বিউলির ডালটা। এখন আমি লো ফ্লেমে আমি দুটো সিটি মেরে নেবো। দেখুন, ডাল যে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। এই যে দাঁড়ান আপনাদেরকে, এই যে ডাল, আমি হলুদ দিইনি, বিনা হলুদেই আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করেছি। আপনাদের ভালো করে দেখিয়ে দিই, এই দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে, মুসুর ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর এটাও এইরকম সিদ্ধ হয়েছে, মানে পুরোই সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এখানে হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি সিদ্ধ করেছি। এবার আমি আসল ডালটা বানাবো। কড়াই গরম বসিয়ে দিয়েছি, আমি এখানে সমস্ত জিনিস জোগাড় করে নিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি এখানে দুটো তেজপাতা আর লবঙ্গ, এলাইচি, দালচিনি এখানে আমি দিয়ে দেবো। এলাইচিগুলো একটু ফাটিয়ে দেবো। পিহু দাঁড়িয়ে দাঁড়িয়ে দালচিনি খায়। কি খাও? দালচিনি। পিহু দালচিনি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে লবঙ্গ, এলাইচি, দালচিনি দিয়ে দিলাম। ওরে বাপরে, এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি। একদম সিম্পল রেসিপি, কিন্তু অপূর্ব টেস্ট। অবশ্যই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, লাস্টে একটু টুইস্ট আছে, সব এখনই বলে দেবো না, পুরো ভিডিওটা দেখতে থাকুন,
লাস্টের টুইস্টেই এটার ডালের পুরো টেস্টটাই চেঞ্জ করে দেবে। তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকুন। পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হোক একটু, ততক্ষণ আমি আদা আর কয়েকটা রসুন নিয়েছি, 6 কোয়া রসুন নিয়েছি, আমি এটা গ্রেট করে নেব। ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এর মধ্যে আমি এখানে আমি 2খানা টমেটো নিয়েছি, 2 টমেটো দিয়ে দিলাম। ডালের মধ্যে লবণ দিয়েই সিদ্ধ করেছি, তাই লবণটা বুঝে শুনে সবাই দেবেন। আমি এখানে আরেকটু লবণ দেবো, টমেটো দিয়েছি যেহেতু, তাহলে আমি অল্প লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই আমি এখানে আরও একটু অল্প লবণ দিয়ে দিলাম। ব্যাস, আর লবণ দেবো না। এরপরে আমি অবশ্যই বাড়িতে কোনো গেস্ট এলে এরকম করে ডাল বানিয়ে খাওয়াবেন, দেখবেন একদম অন্যরকম টেস্ট, প্রশংসা করবেই ডালের। সবাই তো ডাল চলো বানাই পেঁয়াজ আদা রসুন দিয়ে, আমি একটু টুইস্ট দিয়ে দেবো, দেখতে থাকুন। আমি এখানে আদা রসুনে গ্রেট করে দিয়ে দিলাম, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন বা কুচিও দিতে পারেন, আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। চলে যাচ্ছ তুমি? আচ্ছা, দেখুন মশলাটা ভালো করে একটু ঢেকে দেবো, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। একটু ঢেকে দিচ্ছি। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে, আমি ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন টমেটোগুলো দেখুন পুরো নরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, একদম সিম্পল মশলা যেটা হয়। হলুদ, কাশ্মীরি মির্চি, কালারটা সুন্দর আসবে কাশ্মীরি মির্চি দিলে। জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, দেখুন খুব সুন্দর কালার আসবে। এবার খুব সুন্দর কালার আসবে। বাস, এখন একটু জল দিয়ে, অল্প একটু জল দিয়ে আমি ঢেকে দেবো, তাহলে এই মশলাটা থেকে তেল ছেড়ে যাবে। একদম ইজি কিন্তু অসম্ভব টেস্টি হয়। ঘরের লোকজন এলে ডেলিটার ডাল যে বানায় তার থেকে একটু হাঁটতে হবে, একদমই আলাদা রকম লাগবে খেতে। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, লাস্টে আমি এর মধ্যে একটা টুইস্ট দিয়ে দেবো, তাহলেই ডালের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই দেখতে থাকুন। এখন আমি ফ্লেমটা কম করে একটু ঢেকে দিলাম। দেখুন পুরো তেল ছেড়ে গেছে, সুন্দর কালারও এসেছে। আপনারা চাইলে টমেটো গ্রেট করে দিতে পারেন, আমি এখানে টমেটো এমনি স্লাইস করে কেটে দিয়েছি। গ্রেট করে দিলেও ভালো লাগবে, কোনো অসুবিধা নেই, বা আপনারা অন্য ডাল দিয়েও করে দেখতে পারেন। আমি এখানে মাটির ডাল আর মসুর ডাল দিয়ে করেছি। এবার আমি ডালটা এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা জোর করে দেবো। একটু ভালো করে এরকম করে নাড়িয়ে নিলেই বাস। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি এখানে গরম জল দেবো, ডালেতে ঠান্ডা জল দেবো না, গরম জল আমি অলরেডি করে রেখেছি। যে যেমন খাবেন, কেউ যদি বেশি পাতলা খান তাহলে বেশি জল দেবেন, আর কেউ যদি বেশি ঘন খান রুটির সঙ্গে খাওয়ার জন্য, তাহলে একটু কমই জল দেবেন। আমরা ভাতের সঙ্গে খাবো তাই একটু জল দিলাম। এটা আবার ফুটবে এখনো লাস্টের টুইস্ট বাকি আছে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
ভালো লাগবে। দুটো চিড়ে দিয়েছি, বাদ বাকি সব গোটাই দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমার রিকোয়েস্টে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগে খেতে। এটা হয়েই এসেছে, এবার ফুটে গেলেই দেখুন পুরো ফুটে গেছে, ডালটা ভালো করে ফুটে গেছে। আমি অলরেডি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তারপরে টমেটো যখন মশলা কষায় তখনও লবণ দিয়েছি, আর আমি লবণ দেবো না। এবার লাস্ট টুইস্ট যেটা বাকি সেটা হলো আপনাদের এবার দেখাই। আসল যেটা হলো টুইস্ট, এটা হলো বিরিয়ানি মশলা। এই যে বিরিয়ানি মশলা, এই বিরিয়ানি মশলাটা নামাবার আগে সব কিছু দেওয়ার পরে লাস্টে আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিলেই ডালটার টেস্ট একদম আলাদা রকম হয়ে যাবে। এটা মানে বুঝতেই পারবে না কেউ বিরিয়ানি মশলা দিয়ে বানানো ডাল। এখানে আমি 1 চামচ পুরো, এই যে 1 চামচ ভরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বাস এটাই টুইস্ট ডালের মধ্যে। সবাই তো ডাল বানান, বাড়িতেও সবাই ডাল বানিয়ে খান, সিম্পল ডাল, কিন্তু এইরকম ডাল বাড়িতে অতিথি এলে অবশ্যই বানিয়ে খাওয়াবেন, একদম আলাদা রকম টেস্ট হয়, খেতেও ভালো লাগে। দেখুন মাটির ডালগুলো পুরো গলে গেছে, কিন্তু এই দেখুন এটা একটুখানি এরকমই রাখবেন, দেখতে ভালো লাগবে। দেখুন দেখতে ভালো লাগছে। আপনারা চাইলে অন্য ডাল দিয়েও করে খেতে পারেন। বাস আর কিছুই না, সিম্পল রেসিপি। এখন আমার ডাল পুরো কমপ্লিট রেডি। আমি এবার নামিয়ে নেবো। অবশ্যই নতুন বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো আমার রিকোয়েস্ট, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি লাগে। এটা আমার মেয়ের অন্নপ্রাশনের দিন বানানো হয়েছিল, খুবই সুস্বাদু। সবাই এখনও বলে যে কিভাবে বানিয়েছিল ডালটা। তো আজকে আমি এত 2.5 বছর পরে ডালটার রেসিপি আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যারা নিমন্ত্রিত ছিল তারা অবশ্যই দেখবে, দেখে অবশ্যই বলবে যে একদম দারুণ টেস্ট হয়েছিল ডালটার। আজকের জন্য এতটুকুই, আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।